তারা মসজিদের মধ্যে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দেখলে খুশি হয়। আমি এসেছিলাম তেতুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের দিকে একটা মাহফিলে, কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে আমি মসজিদের মধ্যে এসে যে জিনিসটা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা মসজিদে এটাকে মডেল হিসেবে ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী নই আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইটা একসাথে বিশ্বাসী। আপনি দেখবেন তৌহিদি জনতা যারা বলে তাদের মাঝে একটা প্রভাব, যখন লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখে তখন তারা নারাজ হয়, অখুশি হয়। ওই যে তৌহিদি জনতা বেজাল আছে, কিন্তু শুনেন, আমরাও তৌহিদ মানি, রিসালাত মানি, কিন্তু আমরা নিজেদেরকে তৌহিদি হিসেবে পরিচয় দেই না। তৌহিদ মানি, সাথে রিসালাত মানি, কিন্তু পরিচয় আমাদের মুসলমান। ঠিক কিনা বলেন? যুবক ভাইরা আমার, আজকে দেখলাম আহলে হাদিস নামধারী লামাযহাবীদের একজন বক্তা আছে, তার নাম মুয়াজ্জেম হোসেন সাইফি। সে কোনো এক মসজিদে গিয়ে দেখছে মেহরাবের উপরে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, যার কারণে সে লাইভে এসে দেশবাসীকে জানাইতেছে এইভাবে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ লিখবেন, এতে করে আপনারা তৌহিদ বুঝবেন ভালো। আচ্ছা, আপনারা বলেন কালেমা কি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ না মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে? নবীজির নাম আছে না নাই? কাবা ঘরে, একেবারে কাবা ঘরে বাইতুল্লাহ শরীফের মধ্যে কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। মদিনার মসজিদে নববী শরীফে, মদিনা শরীফে পর্যন্ত বহু জায়গায়, মসজিদে নববীর বহু জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। তাহলে বলেন, মক্কা মদিনার মুসলমানরা কি তাহলে তৌহিদ বুঝে নাই? তৌহিদ বুঝে নাই তারা? অবশ্যই বুঝছে। কাবা ঘরের গিলাফ, কালো রঙের কাবা ঘরের গিলাফ, সেখানে তাকিয়ে দেখবেন এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা গুগলে সার্চ দিলেও দেখতে পারবেন কাবা ঘরের গিলাফে কালেমা শরীফ সম্পূর্ণ লেখা। তাহলে কি কাবা ঘরের ভিতরে মনে হয় শিরক হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহ। এই জন্য বলছি ভাই আমার, তৌহিদ আর রিসালাত দুইটা মিলে হয় ঈমান। ওই যে আল্লাহ তাআলা বলছে মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহর তৌহিদ মানে, আখিরাত মানে, কিন্তু রিসালাতের স্বীকৃতি না দেওয়ার কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা ঈমানদার হতে পারে নাই। সুবহানাল্লাহ বলে, মানে নবী না মানলে ঈমানদার হওয়া যাবে না। মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করে তারাই যেন আল্লাহর আনুগত্য করে। এই জন্য কেউ এসে যদি হঠাৎ করে বলে মসজিদের ভিতরে নবীর নাম কেটে দাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে দাও,